প্রিয় ভাই ব্রাদার, আপনাদেরকে আজকে আমি দুবাই ভিজিট ভিসার সম্পূর্ণ তথ্যটা আবারও পুনরায় রিপিট করব। মানে দুবাইতে ভিজিট ভিসায় যাইতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে এই বিষয়টা। তবে আপনাদেরকে দুবাই ভিজিট ভিসার আপডেটটাও আজকে জানাবো, একবারে নতুন আপডেট। ঠিক আছে, দুবাই ভিজিট ভিসার। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো দর্শক, বিষয়টা হচ্ছে কি, আমরা কিন্তু দুবাইয়ের ভিজিট ভিসা নিয়ে খুবই উদ্বিগ্ন আছি, অনেক চিন্তা চেতনার ভিতরে আছি। ঠিক আছে, যে ভাই দুবাই ভিজিট ভিসাটা কবে আমাদের জন্য অ্যাভেলেবেল ভাবে খুলবে। দুবাই ভিজিট ভিসা কিন্তু চালু, তবুও বন্ধ। ঠিক আছে, এটা কিন্তু আমি এর আগে ব্যাখ্যা দিছি, তবুও আজকে সংক্ষেপে বলবো আর কি। ঠিক আছে, দুবাইয়ের ভিজিট ভিসাটা চালু তাদের জন্যই চালু যারা অরিজিনাল ভিজিটর, মানে অরিজিনাল ট্যুরিজম, যাদের পাসপোর্টে 2-4-5টা দেশের ভিসা আছে, 2-4টা দেশের ভিসা আছে, তারা ট্যুরিস্ট আর অন্যান্য দেশে গেছে। ঠিক আছে, তাদের জন্য কিন্তু ভিজিট ভিসা ঠিকই চালু। তবে হ্যাঁ, কিছু নিয়মকানুন আপনার চেঞ্জ হয়েছে, আগের মতো সহজ নাই দুবাইয়ের ভিজিট ভিসাগুলো। ঠিক আছে, দুবাইতে আপনার ভিজিট ভিসায় যাইতে হলে এখন ব্যাংক ব্যালেন্স দেখাতে। ব্যাংক ব্যালেন্স কি অনেক টাকা? কারিকারি না, যেরকম আপনার 1 লক্ষ টাকা সর্বনিম্ন ব্যাংকে থাকা লাগবে। ঠিক আছে, আপনার অরিজিনাল ভিজিটর হতে হবে, রিটার্ন টিকিট থাকতে হবে। ঠিক আছে, হোটেল বুকিং, জেনুইন হোটেল বুকিং থাকতে হবে। তো এই মাধ্যমে আপনার বর্তমানে কিন্তু দুবাই ভিজিট ভিসা চালু আছে। তাহলে যদি যারা সাদা পাসপোর্ট, তারা কি দুবাইতে ভিজিট ভিসা যেতে পারবে? না, পারবে না ভাই, এটাই চিরন্তন সত্য কথা। তবে আপনার যদি এই ডকুমেন্টসগুলো রেডি থাকে, ঠিক আছে, আমি মনে করি সবারই একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে। ঠিক আছে, আপনি টুকটাক যদি আপনি 2-4টা দেশ ভ্রমণ করে থাকেন, তাহলে তো আশা করি আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংকে কিছু লেনদেন করলেন। ঠিক আছে, তাহলে আপনার জন্য দুবাই ঢোকা ইজি হবে। তবে এখন চেষ্টা না করাটাই ভালো হবে দুবাই ভিজিট ভিসার জন্য, কারণ দুবাইতে বর্তমানে ভিসার রেশিও খুবই খারাপ। ঠিক আছে, বর্তমানে ভিজিট ভিসা অনেক রিজেক্ট হচ্ছে। তো বর্তমানে ট্রাই না করাই ভালো, আপনি কিছুদিন পরে ট্রাই করেন। তবে হ্যাঁ, কবে ট্রাই করবেন এরকম একটা প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, মানুষের মনে। তো বিষয়টা হচ্ছে কি ভাই, দুবাই ভিজিট ভিসার জন্য আপনি এই অক্টোবর মাসটা, মানে এই যে সেপ্টেম্বর মাস তো শেষই, তো অক্টোবর মাসেও আপনি ট্রাই করবেন না, আপনি নভেম্বর মাসের দিকে ট্রাই করতে পারেন। তবে আশা করা যাচ্ছে যে এই সাধারণ ক্ষমার যে সাবজেক্টটা, এটা যখন পার হয়ে যাবে, মানে দুবাইতে তো এখন সংযুক্ত আরব আমিরাতে যে সাধারণ ক্ষমা ভিসা কার্যক্রম আছে, এটা নিয়ে তাদের ইমিগ্রেশন খুবই ব্যস্ততা আর ভিতরে আছে। তো আপনারা যখন এই সাধারণ ক্ষমার সিস্টেমটা যখন শেষ হয়ে যাবে, তখন আপনারা দুবাইতে স্মুথলি ভিজিট ভিসার জন্য ট্রাই করতে পারবেন। ঠিক আছে, স্মুথলি আপনারা তখন আশা করি আপনাদের ডকুমেন্টসগুলো যদি ঠিক থাকে, তাহলে আপনারা ভিজিট ভিসায় সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন। ঠিক আছে, বিষয়টা এই জায়গায়। তবে এখন কারো কাছে কোনো দালাল যদি আপনাদেরকে বলে আমি আপনাকে দুবাই ভিজিট ভিসা পাঠিয়ে দেবো, আমাদের সিস্টেম আছে, লাইন আছে, গার্ড আছে, সব কিছু কন্ট্যাক্ট আছে, এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে হলো আপনারা ঢুকাই দিন, পাঠিয়ে দিন। আরে ভাই, সে যদি আপনার বাংলাদেশের এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে ঢুকাইও দেয়, আপনি দুবাই এয়ারপোর্ট থেকে রিটার্ন আয়া পড়বেন। ঠিক আছে, যদি আপনার ডকুমেন্টস ঠিক না থাকে, এটা আপনার বুঝতে হবে। আর এত সহজ না ভিসা পাওয়া। এখন ভিসা পাইতে গেলে এই ইয়েগুলো জমা দিতে হয় আর কি, ইয়েগুলো ব্যাংক স্টেটমেন্ট এগুলো দেখাইতে হয়। ঠিক আছে, নানান দিকদারি আছে আর কি। ঠিক আছে, বিষয়টা এই জায়গায়। তবে দেখেন, নভেম্বর মাসে আশা করা যাচ্ছে স্মুথলি আপনি ভিজিট ভিসাতে দুবাই যেতে পারবেন, যদি আপনার ডকুমেন্টসগুলো থাকে। ঠিক আছে, পর্যাপ্ত ডকুমেন্টসগুলো যা যা তাদের প্রয়োজন তা যদি থাকে। ঠিক আছে, তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই শেষ বেলায়, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বলা থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করবেন আমার ভিডিওতে। আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান, ঠিক আছে, আমার কিন্তু ফেসবুক পেজ রয়েছে ব্যাপারী মেহেদি অফিসিয়াল নামে, চাইলেও সেখানে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, যে কোনো তথ্য জানতে চাইলে আমি অবশ্যই আপনাদেরকে তথ্য দিয়ে হেল্প করব। আল্লাহ হাফেজ।